প্রত্যেক দিন সন্ধ্যা হইলে বাচ্চারা নিজেদের পছন্দ মতন খাবার বানাই দিতে বলে, তাই আমি করি। কিন্তু না, আজকে আমি আমার পছন্দের খাবার বানাই দিব। কি বানাচ্ছে দেখো। হ্যাঁ, ফুচকাটা ভাইজে নি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমার পছন্দের খাবার কি। অনেক পছন্দ, সত্যি কথা। আজকে ওরা সন্ধ্যায় যাবে, বাইরে যাবে, খাবার খাবে। পরে আমি বলছি দাঁড়াও, আজকে আমার পছন্দের খাবার তোমাদের আজকে আমার পছন্দের খাবার তোমাদেরকে বানাই দিই। তা এখনো ওদেরকে বলি নেই যে আমি কি বানাইতেছি, বলবো, কাছে নিয়ে যেয়ে বলবো, বুঝছো? আর তোমাদেরকেও দেখাবো। দেখো কি গরম রান্নাঘরটা। আমার রান্নাঘরটা এমন জায়গায় না, মানে একদম ভিতর সাইডে। জানলা হচ্ছে এই পাশে। জানলা হচ্ছে ওই পাশে। দেখো কত বড় একটা পিছনে বারান্দা আছে, কিন্তু এরা রান্নাঘরটা একদম ভিতরে দিছে। এত কষ্ট রান্নাঘরে এসে দাঁড়িয়ে রান্না করার মতনই নাই। তো তোমরা সবাই সাথে থাকো, আন্টি কি বানায় আর আমাদের কি খাওয়া এটা তোমরা দেখো। দেখছো? হয়ে গেছে ভাজা, এইটাই তো হয়ে যাবে আনারকলি। হ্যাঁ, হয়ে যাবে। ফুচকা তো ভাজা হয়ে গেছে, এখন দাও মিশ্রণটা বানাই। এটা এসে চটপটির ডালটা, ডাবলিটা সেদ্ধ করে নিছি, সাথে একটু আলু দিছি। আলুটা আমি পুরা একদম মিক্স করে না, এরকম আস্তে 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 একটু গুডলি গুডলি থাকবে। সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, দাঁড়ান। স্বাদ মতন নুন দেব, হালকা হালকা করে মাখা দেব। কারণ আমি ফুচকা অনেক ভেজে ফেলছি, অনেক। এই সবগুলি সুন্দর করে এখন আস্তে 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 করে মাখাইয়ে নিব। দেখি খাইয়া আজকে এরা কী বলে আমার পছন্দের খাবার। সব তো ওদের পছন্দ মতন করি। মিশ্রণটাই হয়েছে, এটাকে যত সুন্দর করে মাখাবা, সাথে আরো একটু কিছু দেবো, আরেকটু ঝাল করবো তারা। এই দেখো, সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে দেবো। আমি না আবার ঝাল আলাটা করছি, অল্প ঝালেরটাই করি না। এই দেখো, সুন্দর করে মাখাই নেব। আনারকলি তুমি একটু লবণটা চেক করবা। আমি চেক করব লবণ। যে পান্তা ভাতেও লবণ খায় না, বুঝছো তোমরা? সুন্দর করে এইভাবে একটা একটা করে সব সাজাবো। এই যে দেখো সাজাচ্ছি। এখন পর্যন্ত টের পাইনি বাহিনীরা যে আমি আর আনারকলি কি করতেছি। আমি হাত দিয়েই দিতে ভালো লাগে আমার কাছে খুব, এই জন্য আমি হাত দিয়েই সব কাজটা করাটা পছন্দ করি। ওই চামচ চুমচ দিয়ে একটু 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 কইরা আমার দ্বারা হয় না। এই যে কি ভাবছো কি বানাচ্ছি বলো তোমরা? গরমে আসলে কোনো কিছু চাইলেও মন চাইলেও বানাইতে পারি না, এত গরম। প্রচণ্ড পানির পিপাসা লাগে। ফুচকা বানানো রেডি, মানে অর্ধেক বানানো হয়েছে। এখন দিব দই। এই দইটা আমি নিজের হাতে বানাইছি, মাশাআল্লাহ। আপনি কি দই ফুচকা বানাইতেছেন? তোকে বলবো কি লিগা, তোর জন্য বানাইতেছি না। গরুর মাংস দিয়ে একদিন বানায়েন। হ্যাঁ, গরুর মাংস ফুচকা গরুর মাংস ফুচকা, তোর আবার এইটা মন চাইছে? ভাল লাগবো তো। তাই এক চিমটি চিলি ফ্লেক্স নিছি, সামান্য একটু ভাজা গুঁড়ার নিছি, দইয়ের ভিতর দিয়ে দিব। দইয়ের আসল মজাটা হয়েছে কি সেতু? কি ক তুই ক।
দইয়ের আসলে লবণ। বিট লবণ। বিট লবণ। ও এটা তো আপনার টক দই। দেখ দেখ এবার দেব কি চিনি। চিনি। চিনি বেশি দেওয়া যেত না। কেন? না আমার মাইয়ে খাইবো না। হয়েছে হয়েছে না সে তো সামান্য একটু পানি আর দিব না সেতু পাগলা। রেডি। এবার সুন্দর করে উপর থেকে এইভাবে ঢেলে ঢেলে দিব। ওয়াও, কি হয়েছে গৌরী রানীরা? এগুলো কি দিচ্ছেন? চানাচুর। মাশাল্লাহ, সাথে একটু ফুচকা। এরকম কয় টাকা প্লেট বিক্রি করবো ময়না আন্টি? সেতু পাগলা আমি যেমন রেডি? ননিরে দেন। না ননিরে দেন। নাও 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 নাও, বিসমিল্লা বিসমিল্লা। চাপ দাও। ও হ্যাঁ দাও চাপ। অনেক কষ্ট হয়েছে চাপ দিতে। কেমন হয়েছে? চাপাইতে পারেন না এখনো। আই যাবরি দই ফুচকা কেমন হইল? অসাধারণ হয়েছে। অসাধারণ। আর বাইরে যাইতে চাবি তোরা খাইতে? তুমি তো মানে জন্মের বাইরেই যেতে দেবো না। না দেব না। আমি যদি তৈরি করে দিই তাহলে বাইরে যাবি কেন? এই টাকাটি বাইরে কেন দিবি? আমারে দিবি। যা দেখ। আমি একটু দই খাইয়ে লই। দেখো হবে না, হবে না। কেন হবে না? টাকা দিবি না? না, দিতাম কেন? ঘরে বসে খামো আর দিব। সত্যি সত্যি এত মজা। আমি ময়নার সাথে অনেক আগে একবার বসুন্ধরা সিটিতে গেছিলাম, তো ময়না আমারে দই ফুচকা খাওয়াইছিল। আমি আজও বলি না, প্রায় 8-10 বছর হয়ে গেছে না ময়না? কিন্তু ওই সেই যে টক দইটা আর আজকে আমার টক দই সেই মজা। টক দইয়ের সাথে বিট লবণ আর একটু চিলি ফ্লেক্স, সামান্য একটু জিরার গুঁড়া দিয়া একটু মিক্স করে এমনি এমনি খাইয়ে দেখো তোমরা। আন্টির নাম মনে করবা আর খাবা। আজকের মতন তোমরা এরকম এই যে ঈদ গেছে সবাই বাসায় বানাই খাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দিন। আজকের মতন আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। টাটা।